আজকে আপনাদেরকে আমাদের এক প্রবাসী ভাইয়ের কষ্টের গল্প শোনাবো। আশা করি সবাই সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের এক প্রবাসী ভাই দীর্ঘ 13 বছর প্রবাসে কাজ করছে। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা। কষ্টের বিষয় কি জানেন? এই 13 বছর কাজ করেও এই প্রবাসী ভাইটি তার ফ্যামিলিকে খুশি করতে পারে নাই। চিন্তা করেন, এত বছর কাজ করে এত টাকা পয়সা দিয়া সে তার পরিবারকে খুশি করতে পারে নাই। তার চেয়ে বড় কষ্টের বিষয় কি জানেন? এই প্রবাসী ভাইটি বলতেছে যে শরীর আর আগের মতন চলে না। 13 বছর একটা মানুষ প্রবাস জীবনে কাজ করলে তার শরীরের কি থাকে, শরীর কিভাবে চলবে? সে বলতেছে, অনেক কান্না করতেছে প্লেনের ভিতর। আমি দেখলাম গল্পটা ভাইদের সাথে বলতেছি, প্রবাসী ভাইদের সাথে বলতেছে যে সে এখন আগের মতন কাজ না পারাতে তার কোম্পানি তাকে রাখে নাই, তাকে বিদায় করে দিচ্ছে। সে অনেক কান্না করতেছে। অথচ এই 13 বছর কাজ কইরা সে 13 টাকাও ব্যাংকে জমাইতে পারে নাই। কতটা কষ্ট নিয়ে এই ভাইটি এই কথাগুলো বলতেছে আপনারা চিন্তা করেন। আমার প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা তো কম বেশি প্রবাসে আইসা মোটামুটি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক টাকা কামাই করেন। যদি সব না পারেন, আপনি 4টা ভাগ করবেন আপনার প্রবাসের টাকারে। একটা ফ্যামিলিরে দিবেন, একটা আপনার নিজের খাওয়া দাওয়ার তো খরচ কম বেশি আছে আপনার, আরেকটা আপনি ব্যাংকে রাখবেন। যদি পারেন কিছু টাকা আপনি গরিব অসহায়ের মাঝে দান করেন। অন্তত পক্ষে নিজের জন্য কিছুটা হলে রাখেন। আপনার বেতনটাকে আপনি 4টা ভাগ করবেন। 4টা ভাগ কইরা আপনার ফ্যামিলিকে দিবেন, আপনার নিজের খাওয়া খরচ ওষুধপাতির লেগে রাখবেন, আপনার গরিব গাছেরকে দান করবেন, কিছু টাকা ব্যাংকে রাখবেন। ঠিক আছে? অবশ্যই এই কাজটা করবেন। তা না হলে এই প্রবাসী ভাইটির মতন এরকম শত শত ভাই বোনদের জীবনে হয়ে যায়। আল্লাহ না করুক এটা আমার জীবনও হতে পারে। আমি কিন্তু দীর্ঘ 4-5 বছর একটা টাকাও রাখি নাই, সব বাড়িতে দিছি। তারপরেও কিন্তু ফ্যামিলির মন পায় নাই। এখন আমি আপনাদের দোয়ায় কিছু টাকা হলেও আমি ব্যাংকে রাখতেছি। আল্লাহ না করুক এই ভাইটির মতন একটা সময় আমার শরীরে জোর থাকবো না, আগের মতো শরীর চলবো না, তখন আমার ফ্যামিলিও আমাকে দেখবে না। যার কারণে কিছুটা হলেও আমাকে সঞ্চয় করতে হইতাছে। তো আমি প্রত্যেকটা প্রবাসী ভাইকে বলবো, আপনারাও নিজেদের জন্য কিছুটা হইলেও সঞ্চয় করেন। আজকে আপনার কাজে না লাগলেও একটা সময় কাজে লাগবে। আপনি যখন বাড়িতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন ঠিক আপনার ফ্যামিলি আপনাকে কতটা ভালোবাসে, কতটা আপনার প্রতি কেয়ারফুল। তো ভালো থাকবেন সবাই।